সাপ ভাই এটা? জানি না। ও অনেক বড়। সিপি আরসুয়াং, যার উচ্চতা হচ্ছে 3005 ফুট। আচ্ছা, মানে ধরা হয় এটা বাংলাদেশের 18তম পাহাড়। থানকয়েন থেকে ভ্রমণ নিষিদ্ধ আন্ধারমানিক ট্রেকিংয়ের নতুন ভিডিওতে স্বাগতম। গতকালের আর্মির দৌড়ানি আর সময়ের অপচয় শেষে আমরা দুশ্রীবাজার হয়ে চলে আসি থানকয়েন ঝর্ণায়। নির্জন প্রকৃতির মাঝে ঝর্ণার বিরামহীন পানিপতনের শব্দ আর শান্তিলালের জুমঘরে গান এবং গল্পে রাতের আড্ডাটা বেশ জমে উঠেছে। মিটি আছে আর কি। দুই তো দুই নয়, দুই আজে নইলে এই সময় হতা হইও বন্ধু, এই সময় হতা হইও। খুব সকালের মেঘাচ্ছন্ন প্রকৃতির কলতান আর ঝর্ণার বিরতিহীন পানিপতনের শব্দে এক অন্যরকম সকালের সাক্ষী হলাম। অন্যদিকে চিন্ময়দা গরম গরম খিচুড়ি আর পাহাড়ি মরিচের ভর্তা নিয়ে আমাদের জন্য অপেক্ষা করছে। আজ কোনোভাবেই দেরি করা চলবে না। প্রায় 12 ঘন্টারও উপরে একটা ট্রেকিং পথ আজ আমাদের পাড়ি দিতে হবে। সো আমরা এখন থানকয়েন থেকে সরাসরি পাহাড়ি আপ ট্রেইলে ট্রেক করবো। এই যে এই ঠিক নিচে কিন্তু থানকয়েন, আর এখান থেকে আমরা এখন পাহাড়ে যাচ্ছি। আর সর্বপ্রথম আমাদের এখন প্রথম গন্তব্য পালংখ্যাং ঝর্ণা। থানকয়েন থেকে বের হয়েই একটা খাড়া পাহাড়ি পথ আমরা পাড়ি দিচ্ছি। প্রায় 50 মিনিটের এই পথ আমাদের শরীর ক্লান্ত করে দিচ্ছে, সেই সাথে সূর্যের তাপ পথটা আরও কঠিন করে তুলেছে। কিছুটা পথ ট্রেকিং, আবার বিরতি, এভাবেই আমরা এগিয়ে যাচ্ছি। তবে পথিমধ্যের পাহাড়ি প্রাকৃতিক সৌন্দর্য কিছুটা হলেও এই ক্লান্তি দূর করে দিচ্ছে। ও এর ভিউটা দেখুন, ওয়াও! জাস্ট আমরা কিন্তু ওই নিচ থেকে উঠে আসছি, এদিক থেকে যে ঘুরে এই সাইড থেকে উঠলাম। এখানে ভিউটা কিন্তু খুব সুন্দর। মানে থানকয়েন থেকে ওঠার পরে আমরা খাড়া পাহাড়ি ট্রেক করতেছি, একবার উঠতেছি, মানে জিরানোর মতো জায়গা নেই, এরকম একটা অবস্থা। দেখুন তো সামনের কি অবস্থা। এই যে পাহাড়ি দাদারা দিদিরা, ওরা মেবি হাটে যাচ্ছে আজকে। কি খবর দাদা? কোথায় যাচ্ছেন? হাটে? এখানে বাজার দুসরি বাজার? ও আচ্ছা, ওনারা অ্যাকচুয়ালি আজকে হাটে যাচ্ছে। দুসরি বাজার মেবি আজকে হাটের দিন, যার কারণে এই পাড়ার সবাই যার কিছু যা আছে। ভালো আছে দিদি? এই তো ওনারা দেখেন, এই দিদি 2 কাঁধি কলা নিয়ে ধ্রুমি করে যাচ্ছে। তো যাই হোক, এটাই কিন্তু ওনাদের লাইফস্টাইল। ওনারা এইভাবেই দল বেঁধে পুরা পাড়ার লোকজন কিন্তু একবারে যায়, শুধু পুরুষ মহিলা নেই, যে বাচ্চারাও যাচ্ছে। কি অবস্থা? ভালো। কি অবস্থা সবার? এখানে অবশ্য একটা জিনিস, যারা ইয়ং মেয়েরা আছে এরা কথাটা খুব কম বলে, আর মোটামুটি বাংলা কম বেশি যারা আমরা এই যে পর্যটক আসি, ট্যুরিস্ট আসি, এই সব রিলেটেড যে পাড়াগুলো আছে এরা মোটামুটি বাংলা বুঝে, বাকিরা কিন্তু বাংলা তেমন একটা বুঝে না। আর আমরা কিন্তু এই যে খাড়া পাহাড়ে উঠতেছি। আমরা অলমোস্ট 1.5 ঘন্টা ট্রেক করার পরে এই যে পিছনে একটা দোকান দেখতে পাচ্ছেন, এই যে পাহাড়ের উপরে কিন্তু একবারে। তো এখানে আমরা
কিছুটা টাইম রেস্ট নিচ্ছি। আর এখানে মোটামুটি মোবাইল নেটওয়ার্ক পাওয়া যাচ্ছে। তো এই 2 দিন পরে এখানে মোবাইল নেটওয়ার্ক পাইছি, আজকে একেবারে ভোরবেলা। আর 10 মিনিট পর থেকে, অর্থাৎ আমরা এখান থেকে ট্রেক শুরু করার পরে আর 10 মিনিট পর থেকে আর কোনো নেট পাবো না, এবং আমাদের নেক্সট 3 দিন আমরা টোটালি নেটের বাইরে থাকবো। তো এখানে আমরা মোটামুটি এই যে আমাদের ট্যুরমেট সবাই এই যে ফোনে কথা বলতেছে, আর এখানে সবাই যার যার খাওয়া দাওয়া করতেছে। এবং তারপর কিন্তু আমরা এই যে সামনে থেকে বামে নেমে যাব, আমরা এখন যাবো পালংখিয়াংয়ের দিকে। আর এখানে ভিউটা দেখুন, খুবই সুন্দর। সামনে কিন্তু সবচেয়ে বড় বড় পাহাড়ের চূড়াগুলো দেখা যাচ্ছে। সকালের ট্রেকিংয়ের একেবারে শুরুতেই আমরা আজকে পাহাড় ট্রেক করছি। পাহাড়ে ওঠার পরে এখন মোটামুটি পাহাড়ের উপর থেকেই অনেকটা সমতল টাইপের পথে হাঁটতেছি। আর পালংখিয়াং যাওয়ার পথ, যে পথটা, এর ভিতরে আমরা এখন শুধু ডাউন ট্রেক করব। এখন মোটামুটি আর পাহাড়ে ওঠার কোনো সেরকম কোনো পথ নেই। আর দেখুন কি সুন্দর পাহাড়ি সমতল পথ, বাট এই পাশে যে পাহাড়, অনেক বড় পাহাড়, আবার ঠিক সেম এই সাইডেও কিন্তু পাহাড়। ও জাস্ট এখানে ভিউটা দেখুন, কি সুন্দর, কি বিশাল বিশাল পাহাড়, যতদূর চোখ যায় সবই পাহাড়। আর সবচেয়ে বড় কথা, এই পাহাড় দেখতে মনে হচ্ছে খুব কাছে, কিন্তু অতটা কাছে না। আমি সকালবেলা মেঘ দেখছিলাম যে পাড়ার পাশে খুব মেঘ, তো ভাবলাম আমার ড্রোনে এই মেঘের এটা ক্যাপচার করি। প্রায় 1 কিলোমিটার আমি ড্রোন উড়াইছি, বাট মেঘ তারপরে দেখি অনেক দূরে। ইন্নালিল্লাহ, ও বাবা, এখানে পথটা খুব ভয়াবহ। জাস্ট দেখুন কি অবস্থা। আর একবারে নিচে, একবারে খাড়া নিচে, পড়ে গেলে একবারে নিচে পড়ে যেতে হবে। পাহাড়ি এই অনবদ্য ট্রেকিং পথে কখনো খাড়া পাহাড়, আবার কখনো পাহাড়ি সমতলে ট্রেক করে চলেছি। মাঝে মাঝেই সর্পিল ঢালু পথ আর খাড়া পাহাড়ি গিরিপথ আমাদের চলার পথ থমকে দিচ্ছিল। খুব সাবধানে এই পথ অতিক্রম না করলে ভবলীলা সাঙ্গ হবে তা আর বলার অপেক্ষা রাখে না। তবে আল্লাহর অশেষ রহমত এবং আমাদের হোস্ট হিমু ভাইয়ের দারুণ অভিজ্ঞতায় আমরা খুব ভালোভাবেই এই পথ পাড়ি দিয়েছি। পাহাড়ে আসলে আমি যেই জিনিসটা সবচেয়ে বেশি এনজয় করি সেটা হলো এই যে একটা গাছ দেখতেছেন, ক্যামেরায় কিন্তু বোঝা যাচ্ছে না, জাস্ট আমি এই পাশে দাঁড়ালে বুঝবেন কত মোটা গাছ, তাও বোঝা যাচ্ছে না ক্যামেরা অ্যাকচুয়ালি। আমার মতো 3-4 জন লাগবে এই গাছটা শুধু এইভাবে ধরতে। এরকম প্রচুর গাছ দেখা যায়, আর দেখুন একেবারে সোজা। বাও, এখান থেকে অনেক নামতে হবে। দেখুন কি সুন্দর এই জায়গাটা। আর এখান থেকে এই যে ছোট্ট একটু পানির ঝিরি নামছে, এবং এখানে বাঁশ দিয়ে এখানে এই যে পানির ব্যবস্থা করছে। তো এই যে আমার বোতল নিয়ে নিছি, 1 বোতল পানি নিয়ে এখান থেকে। এই তো দারুণ। আর এই পানিগুলো এত ঠান্ডা, খেতেও যেরকম স্বাদ, ঠান্ডা সেরকম, খুবই সুন্দর। একেবারে নিশ্চিন্তায় আপনারা এই পানি খেতে পারেন। কোন জায়গা থেকে পানি আসতেছে, কীভাবে পড়তেছে, এটা দেখার বিষয় না, কিন্তু পানি পিওর, এটা 100% শিওর। আর এই যে দেখুন নিচে, একবার এখানে নিচে পড়ে একেবারে ওখান থেকে কিন্তু মনে হয় 1000 ফিট নিচে পানিগুলো পড়ে যাচ্ছে। তো পানির মোটামুটি এই পথে আপাতত যতদূর যাচ্ছি পানির টেনশন নাই। পরবর্তীতে কী হবে সেটাও ইনশাল্লাহ আপনাদেরকে ভিডিওতে দেখাবো। অলমোস্ট আধা ঘন্টা মতো আমরা রেস্ট নেওয়ার পরে এখন আমাদের ট্রেক আবার শুরু করলাম। আর এখানে ভিউ পয়েন্টটা কিন্তু খুবই সুন্দর, খুব ভালো লাগলো। এই যে সাইডে যে বড় একটা চূড়া দেখা যাচ্ছে, এই যে এটা কিন্তু রুংরাংয়ের চূড়া, অর্থাৎ চিম্বুক রেঞ্জের 2য় সর্বোচ্চ চূড়া, এটা হলো রুংরাংয়ের চূড়া। আর এই পাশের পাহাড়গুলো কিন্তু সবই বড়। আর এই সাইডে দেখুন কি সুন্দর একটা ঝিরি, অনেক বড় ঝিরি, কিন্তু এটা হলো পালংখিয়াংয়ের যে ঝিরিটা সেটা। এখানে সামনে যে কিন্তু পালংখিয়াং ঝর্ণা। আর এই যে আমাদের ট্যুরমেট, ওরা কিন্তু সব নামতেছে, তা আমরাও নামবো এখন। কিন্তু আমাদের সম্পূর্ণ ট্রেল কিন্তু ডাউন ট্রেক করবো আমরা। এই যে
ফাইনালি আজকের দিনের প্রথম ঝিরি পার হচ্ছে। আর আমার সামনে হিমু ভাই। নিচ থেকে আসেন, পাথর উপর থেকে আসার দরকার নেই। এখানে ভিউটা কিন্তু খুবই সুন্দর। বাও, জাস্ট দেখুন, এবার বড় বড় পাথর আছে আর দুই সাইড থেকেই পানি আসতেছে। আর আমাদের ট্যুর মেম্বার সবাই পার হচ্ছে। দারুণ। আমাদের এই সাইড থেকে, হাতের বাম সাইড থেকে কিন্তু একটা ঝিরি গেছে, আবার ওই সাইড থেকে হাতের ডান সাইড থেকেও একটা ঝিরি গেছে। আর এরকম ট্রেকিং পথে ঝিরিটা অনেকটা আশিস ব্রাদের মতো। ঝিরির সাউন্ড যেরকম ভালো লাগে, সেরকম ঝিরির মধ্যে পা ভিজাতে ভালো লাগে। এই যে আমরা এখান থেকে যাবো এখন। আর তুই সাঁতার মাথা চল। ছায়াভরা শান্ত পথ, ক্ষুদ্র ঝিরি এবং অপরিচিত পাখির কলকাকলি, এসব যেন মর্তের পৃথিবীতে এক স্বর্গরাজ্য। কখনো হাঁটতে হাঁটতে এগিয়ে গেলে অন্যদের জন্য অপেক্ষা করতে গিয়ে পা ভিজিয়ে রাখা যায় ঝিরিপথে। কখনো কখনো দেখা মিলছে ঝাঁকে ঝাঁকে রঙিন প্রজাপতি, আবার কখনো একটানা ঝিঝির শব্দ। খালের দুপাশ জুড়ে ঘন জঙ্গলে নাম জানা অজানা লতাপাতা সারা বছর জুড়েই বন্যফুলের পসরা সাজিয়ে রাখে। এ জীবন শহুরে রঙিন জনপদের চেয়ে আলাদা, তবে ভীষণ আবেদনময়ী। এই সাইডের ভিউটা কিন্তু খুবই সুন্দর, আর পুরোটাই ঝিরি, অবশ্য পাথুরে ঝিরি, হাঁটতে একটু কষ্ট হচ্ছে, বাট এই এরিয়াটা কিন্তু জাস্ট ওয়াও। আর সেই সাথে দুই সাইডে কিন্তু পাহাড়ের সবুজ প্রকৃতি। সাইকেলের ভিতরে সবচেয়ে বড় পাহাড় সাইচালের মধ্যে সবচেয়ে বড় পাহাড় হচ্ছে তাজিংডং। ও তাজিংডং। হ্যাঁ, আচ্ছা, তাজিংডং সাইচাল রেঞ্জে অবস্থিত। এইটা হাতে গোনা 1% টুরিস্ট জানে কিনা সন্দেহ। আমি তো ফার্স্ট টাইম শুনছি। মানে এই তাজিংডং যে সাইচাল রেঞ্জে অবস্থিত, এই জিনিসটা মানুষের মাথায় আসেই না। এরপরে সাইচাল রেঞ্জে যেমন অনেকেই ধারণা করে সাইচাল রেঞ্জের লাকুডং হচ্ছে সবচেয়ে বড় পাহাড়, কিন্তু না, তাজিংডংই হচ্ছে সাইচাল রেঞ্জের সবচেয়ে বড় পাহাড়। আর তাজিংডং শেষ হয়ে সাইচাল রেঞ্জও শেষ হয়ে গেছে। আর সাইচাল রেঞ্জের শুরুই হচ্ছে লাকুডং পাহাড় দিয়ে। আচ্ছা, আর এরপরে সাইচাল রেঞ্জের কাছাকাছি আছে পলিতাই। পলিতাই, পলিতাই ওটা রেঞ্জ। রেঞ্জ। হ্যাঁ, আর পলিতাই রেঞ্জের সবচেয়ে বড় পাহাড় হচ্ছে কপিকাল। কপিকাল, সরি, আমার একটু ভুল হয়েছে। পলিতাই রেঞ্জের সবচেয়ে বড় পাহাড় হচ্ছে কেওক্রাডং। কিউকারডাং। হ্যাঁ, আচ্ছা, আবার লিস্টে কপিতালও আছে এরপরে, কারণ কপিতাল হচ্ছে বাংলাদেশের 10ম সর্বোচ্চ পাহাড়। ও এরপরে আর তারও ওই পাশে গেলে লম্বক্র রেঞ্জ। লম্বক্র রেঞ্জ মানে হচ্ছে এটা বিশেষ করে আপনি রোয়াংছড়ির যে রেঞ্জটা, রোয়াংছড়ি, রোয়াংছড়ি, সাইজামপাড়া, ওই যে সাইজামপাড়া কেন বলতেছি, কারণ সাইজামপাড়া থেকেই তো প্রথম কুকিচিনের উৎপত্তি। সাইজামপাড়া, দেবসরাপাড়া, আত্মাপাড়া, রেমনপাড়া, ওই জায়গাগুলো থেকেই প্রথম মূলত ওই কুকিচিন আসছে। কাল ধরে যাইতি ভালো স্রোত। ও বাবা, আস্তে আস্তে আসেন।
ভাই মনে পড়ছে আমার, হ্যাঁ ভাই, ওই ওই পাহাড়টার নাম হচ্ছে সিপ্পি আরসুয়াং। সিপ্পি আরসোয়াং। সিপ্পি আরসুয়াং, যার উচ্চতা হচ্ছে 3005 ফুট। আচ্ছা, মানে ধরা হয় এটা বাংলাদেশের 18তম পাহাড়। আবার নাসাইহুংও ওই 3005 ফুট। ও, এরপরে আবার যদি হিসাব করেন, ওই যে আয়ন্তলাং একটা পাহাড় আছে, ওইটাও 3005 ফুট। মানে ওই তিনটা পাহাড়ই একই সমান উচ্চতায় অবস্থিত। আচ্ছা, এই জন্য তিনোটাকে একই সিরিয়ালে ফালানো আর কি। আসলে ওটা একটা ধরেন যে পানি প্রবাহিত হওয়া শুরু করে ছোট ছোট থেকে আস্তে আস্তে একটু বড় হয়। আমরা ছোট্ট একটা ঝর্ণার কাছে এখন সবাই রেস্ট নিচ্ছি। এখানে মোটামুটি 10 মিনিট মতো আমরা রেস্ট নিব। আর এই সাইডের এগুলো খুব সুন্দর একটা ঝিরি আছে, আর পাশে দেখেন কি বিশাল বিশাল পাহাড়। মানে পাহাড়ে যেখানে যাই প্রত্যেকটা জায়গায় মনে হয় সুন্দর, মানে প্রত্যেকটা জায়গার ভিতরে নতুন কিছু পাই আমরা। মনে হয় যে একই পাহাড়, একই কিছু, একই ঝিরি, বাট না, সৌন্দর্য মনে হয় প্রত্যেকটা বাঁকে বাঁকে আলাদা আলাদা। পালংখিয়াংয়ের একটু উজানে এই যে দাদা মাছ ধরতেছে, আর এই যে মাছগুলো একটু দেখি। এটা কেমন যেন মাছটা, এই মাছের নামও জানি না। দাদা বলতেছে কালো মাছ। কালো মাছ না দাদা? এই যে সাইজ বেশ ভালোই উঠছে। হ্যাঁ, বল মাছ আছে কিন্তু ধরে পড়েনি। তো এই যে সামনে এখানে কিন্তু পালংখিয়াং, আমরা ওখানে যাবো এখন। আর এই যে দাদারা মাছ ধরতেছে, আর আমাদের এই সব টুরমেট এই যে সামনে, আমরা এখন ওদিকে চলে যাই। তবে পাহাড়ি ঝিরিতে ভালো মাছ পাওয়া যায়, যারা ধরে আমি দেখছি মনে হয় না যেখানে মাছ আছে, বাট প্রচুর মাছ আছে কিন্তু এখানে। সো গাইজ, ফাইনালি আমরা অলমোস্ট 3 ঘন্টা মতো ট্রেক করে আমরা চলে আসছি সেই আমাদের কাঙ্ক্ষিত পালংখিয়াং ঝর্ণায়। এই যে সামনে দেখুন কি ভিউ, দারুণ। যদিও এখনও অফ টাইম, পানি কিন্তু খুব কম, বাট বর্ষার সময় এই ঝর্ণাটা এক্সট্রিম লেভেলের হয়ে যায়। এবং সবাই কিন্তু এই পালংখিয়াং ট্যুরেই আসে আলাদা করে। পালংখিয়াং, থানকোয়াইন এই ঝর্ণাগুলো ট্যুরে আসে, 3 দিনের ট্যুরে আসে। অসাধারণ এই জায়গাটা। তো আমরা যাই হোক এখানে বেশ কিছুক্ষণ রেস্ট নিব, আর আপনাদেরকে এই ঝর্ণাটা ঘুরে দেখো, সে সাথে কিছুটা ড্রোন ফুটেজে দেখানোর ট্রাই করবো। জাস্ট ভিউ দেখুন। আর থানকোয়াইনের মতো এই পাশেও একটা জুম ঘর আছে, আবার ঠিক এই সাইডেও একটা জুম ঘর আছে। মানে এখানে যদি থাকতে চান তাহলে কিন্তু এই জুম ঘরে থাকতে পারবেন। পালংখিয়াং ঝর্ণায় মুগ্ধ হয়ে কিছুটা সময় বিশ্রাম নিয়ে
এবারে আমাদের গন্তব্য লাদমেরাক ঝর্ণা। পূর্বের ঝিরিপথের থেকেও এবারের ঝিরিপথ বেশ আকর্ষণীয়। পাথুরে ঝিরিপথ আর সবুজ নীলাভ স্বচ্ছ জল, সে কি এক অপরূপ দৃশ্য। তবে এমন পাহাড়ি পথে ট্রেকিং করার সময় চোখ কান খোলা রেখে ট্রেক করতে হয়। এই জায়গাটা অনেকটা নাফাখুমের মতো। বাও, এই জায়গা থেকে কি সুন্দর পানি পড়তেছে, আর এদিকে চলে যাচ্ছে। আর এখানে ভিউটা দেখুন, মানে এই পথে যতটা আগাচ্ছি ততটাই মুগ্ধ হচ্ছি। প্রত্যেকটা বাঁকে বাঁকে মানে নতুন নতুন সৌন্দর্য চোখের সামনে আসতেছে। আর আমি ট্রাই করব ভিডিওতে টোটালি এডিট না করে একেবারে র ফুটেজগুলো দিয়ে দেওয়ার জন্য। আর আপনারা যারা আসবেন অবশ্যই দেখে শুনে বুঝে শুনে খুব বুঝে আসবেন। সত্যি খুবই সুন্দর। জাস্ট এখানের পানির কালারটা দেখুন, কি পানির কালার, না নীল না সবুজ, তাই না ভাই? বাও, সিরিয়াসলি ভাই মনে হচ্ছে নেমে যাই। বাট আমাদের এখন অনেক পথ হাঁটতে হবে, অনেক পথ। এখন অলমোস্ট 4.5 ঘন্টা হ্যাঁ হাঁটতে হবে। বাকিটা আল্লাহ ভরসা, বাট ভিজে হাঁটা যাবে না। হুম, এই যে সাপ, এই বাবা, এই যে সাপ। এই যে জীবিত জীবিত। কি বিষ, কি সাপ ভাই এটা? জানি না। ও অনেক বড়। বিষ তো আছে, পাহাড়ি সাপ বিষ তো থাকবেই। দাঁড়ার সাপ। দারাস সাপ? ও তাহলে তো বিষ নাই, মেবি দারাস সাপ এটা। দর্শকের বিষ না কি কইছে? দারাস সাপে বিষ নাই, নাই? নির্বিষ সাপ। তারপর এটা এখন কি হবে? মারা যাবে না কিন্তু। মারা যাবে। শুলবেন? নিয়ে যাবে। ও অনেক লম্বা। তো যাই হোক, এখানে এই যে পাহাড়ি দাদারা ওনারা সাপ ধরলো। মেবি ওনারা খায় মনে হয় না? হ্যাঁ। ও আসলে এটা এখানে ধরছে এই যে আমাদের সামনে। ওনারা পালংখ্যাং থেকে আসছিল, এই পাইপ নিয়ে আসছে কিন্তু ওনারা। তখন এই সাপটা ওই বাগানের ভিতর দেখছে, ধরলো। এখন হয়তো এটাকে ছুলে টুলে ধুয়ে টুয়ে নিয়ে যাবে, পরে খাবে আর কি, বারবিকিউ করবে। হ্যাঁ, পাহাড়িরা কিন্তু সব কিছু খায়। ওরা যদি পায় ভাল্লুক তাও খেয়ে ফেলবে। কি দারুণ! এই সাইডের পাহাড়টা একেবারে খাড়া পাথুরে দেয়াল, আর সেই সাথে এখানে ঝিরি, পুরাটাই পাথুরে ঝিরি। ও কি সুন্দর ভাই! সামনের ভিউটা দেখছেন? এই জায়গাটা জাস্ট ওয়াও! দেখতেছি আর মুগ্ধ হচ্ছি। আমাদের দেশটাই আসলে কত সুন্দর। আমরা জাস্ট দেখি না, ঘুরি না। আমরা ঘুরতে হলে দেশের বাইরে চলে যাই। তবে হ্যাঁ, এটাও ঠিক আছে, নিরাপত্তার ইস্যুটা সবসময় বড় ইস্যু হয়ে দাঁড়ায় এইসব এরিয়ায়। কিন্তু এখন বর্তমানে আমরা পালংখ্যাং ছেড়ে আসছি, এবং পালংখ্যাংয়ের পরে কিন্তু এখন বর্তমানে নিষিদ্ধ এরিয়া। তো বুঝতেই পারতেছেন কি অবস্থা ভাই, কেমন লাগতেছে এই জায়গাটা? দারুণ না এই জায়গাটা? পানির কালারটা কি, মনে হচ্ছে এখন নেমে পড়ি। তো যাই হোক, নামা যাবে না। হ্যাঁ চলেন চলেন, আগান। দাঁড়িয়ে থাকা যাবে না, সামনে আরো সুন্দর আমাদের জন্য ওয়েট করছে ইনশাল্লাহ।
কি সুন্দর, ট্রেকিং পথটাও সেই। ওয়াও, হো হো হো, জাস্ট গাইস ভিউটা দেখুন, কি ভিউ। আসলে যত সুন্দর এরিয়া ততটাই দুর্গম এবং নিষিদ্ধ এরিয়া। এটাই সবচেয়ে খারাপ লাগে, সুন্দর এরিয়াগুলোতেই নিষিদ্ধ। ও, এখানের ওয়েদারটা খুবই ঠান্ডা। আর এই ঠান্ডার পিছনে একটা কারণ আছে, এখানে একটা ঝর্ণা আছে, আপনারা অনেকেই চেনেন লাদমেরার ঝর্ণা। তো আমরা অলমোস্ট লাদমেরাকের সামনে, লাদমেরাকের সামনে চলে আসছি। এই যে সামনে দেখা যাচ্ছে, উপর থেকে পড়তেছে। তবে যেহেতু এখন বর্ষার সিজন না, যার কারণে পানিটা কিন্তু একেবারে নাই বললেই চলে। এই যে আমাদের ট্যুর মেম্বাররা সবাই এখানে বসে আছে। এখানের ওয়েদারটা কিন্তু ভাই দারুণ, না ঠান্ডা না গরম। হ্যাঁ, এই যে